হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি যাচ্ছি কলকাতা, মানে আমার বাবার বাড়ি। তোমরা তো দেখেছিলেই সনর বার্থডের জন্য আমার বাবা মা এসেছিল, তাই বাবা মার সাথে আমি আর রিত্র চলে যাচ্ছি এখন একটু বাবার বাড়ি ঘুরতে। এবার আমরা চলে আসলাম এখন এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে আমাদের রাত 8টায় সরাইঘাট এক্সপ্রেসটা রয়েছে, ওইটা করে আমরা ডাইরেক্ট একদম হাওড়া চলে যাব। আমি আর রিত্র সুরজিতের সাথে স্কুটিতে আসলাম, আর মা বাবা আসলো হচ্ছে টোটো গাড়িতে। এবার আমি আর মা একদম এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে, আর রিত্র দেখো আগিয়ে আগিয়ে, মানে ও আমাদের একটু আগে ছিল আমার দাদার সাথে। ও কিন্তু ট্রেন গাড়িতে চড়ার জন্য ভীষণ এক্সাইটেড, আর সাথে আমিও। তোমরা তো জানোই যারা বউরা আছো তারা বাপের বাড়ি যাওয়ার জন্য কতটা এক্সাইটেড থাকো, আর যাদের বাপের বাড়ি আমার মতো দূরে তারা তো বেশি। আর রিত্র তো ভীষণ খুশি ছিল, আমিও খুশি ছিলাম, সাথে একটু মন খারাপও ছিল যে সুরজিৎকে রেখে যাচ্ছি। সুরজিৎ কিন্তু আমাদের সাথে যাচ্ছিল না, আমি একাই বাবা মার সাথে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো রিত্র, ও কিন্তু ওর বাপ্পাকেও সাথে করে নিয়ে এসেছে। ও নাকি ওর গণপতি বাপ্পাকে নিয়ে যাবে। আর এইদিকে আমার বাবা দাদা দাঁড়িয়ে গল্প করছে, ওরা বলছে আর কি আমি কতদিন থাকবো না থাকবো এই নিয়ে আর কি। এই করতে করতে দেখো আমার যাওয়ার পালাটা চলেই আসলো, ট্রেনটাও স্টেশনে ঢুকে গেল। আর তোমাদেরকে তো বললামই আমার যাওয়ার ট্রেনটা ছিল হচ্ছে এনজিপি টু হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। এই করতে করতে যত আর কি যাওয়ার সময় ঘনিয়ে আসছিল, আমার মনটা না আস্তে আস্তে একটু বেশি খারাপ হচ্ছিল সুরজিতের জন্য, যে বেচারাকে একা রেখে এতটা দূর আমি ওর থেকে চলে যাব। আর ট্রেনে বসার সাথে রিত্র তো সেই অবাক হয়ে দেখছে চারিদিকে ট্রেনটা, যে ওর ট্রেনটাকে এত ভালোবাসে, ও কি সুন্দর ট্রেনে। তারপর গাইস আমার মন খারাপের পালা এসেই গেল, সেই মুহূর্তটা যখন সন্টু আর বাবাই আমাকে ছেড়ে চলেই যাবে কয়েকদিনের জন্য। যাচ্ছে বেশি দিনের জন্য না, তথাপি মনটা ভীষণ খারাপ লাগছে ওদেরকে এইভাবে ছাড়তে। তো বাবাই আমাকে টাটা করছে, আর দেখো আমি একটু ওদের আদর করে নিলাম। আর ট্রেনটা ছাড়ারও ঠিক সময় এসেই গেছে। খুব মনটা খারাপ লাগছিল যে সন্টু আর আমার নানুটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তাই আমি ওদেরকে হাত ধরে একটু শেষ বিদায়ের একটু আদর করে নিচ্ছিলাম। বাবাইটাও আমাকে একটু টাটা করছে। মনটা খুব খারাপ লাগছিল, সন্টুটাকে ছেড়ে যাচ্ছি। তো দুজনে মিলে শেষ বিদায়ের হাতটা ধরে রেখেছিলাম। মনে হচ্ছিল হাতটা ওর আমি ছাড়বো না, কিন্তু উপায় নেই, ওকে যেতে দিতেই হবে। দেখো এইভাবে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। এদিকে মা আর বাবাকেও হাত ধরে টাটা করে দিলাম। আর আস্তে আস্তে ট্রেনটা ধীর গতি করতে করতে আগের দিকে বেরিয়ে গেল। আর আমার শালাবাবু ও একটু বাবা মাকে টাটা করে দিল। আস্তে আস্তে করে ট্রেনটা নিজের গন্তব্যের দিকে বেরিয়ে গেল। সন্টু আমার নানু চলে গেল কয়েকদিনের জন্য আমাকে ছেড়ে।